সালাম উনি তখনও নবী যখন হযরত আদম নবীর গায়ের মধ্যে প্রাণ প্রবেশ করে নাই, কেবল কাদা আর মাটি। করি এই পৃথিবী তখন সৃষ্টি হয় নাই, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ। বলবো আপনি তা পাঠ করেন। আচ্ছা, এখানে একটা ইমানি পরীক্ষা। জিব্রাইল আমার নবীকে শিখাই দিব, আমার নবী পড়ব, এটা কি হইতে পারে? যখন রাব্বি জিদনি ইলমা বলে তিনটা চাপ দেয়, তার থেকেই ফায়েজ ওই ভক্তের মধ্যে চলে যায়। তখন থেকেই বলে, আদেশ দেয় যে আমি মুরিদ করি, আজকে থেকে তোমাকে আমি ফায়েজ দিয়ে দিলাম, এখন থেকে তুমিও মুরিদ করতে পারবে। নবী নাই এটার পক্ষের লোক উনি, নবী আছে এটার পক্ষের লোক আমি, তাহলে আপনি বলেন নবীর পক্ষের লোক কে? পৃষ্ঠ মোবারকে ছিল তার নবুয়ত, বুকে ছিল তার বেলায়েত। একটা 1000 টাকা নোটের আপনি যেভাবেই দোকানদারকে দেন, আপনি এটার কোনো ভাব আর উল্টা নাই। বেলায়েত মূলত এটা ধরতে পারা যায়, ছুঁইতে পারা যায় না কোলাকুলি করা যায়? কারণ আমার নবীর নবুয়ত ধরা গেছে, আমার নবীর নবুয়তে চুম্বন। কয় বেলায়েত কি দেখা যায়? এটা কি চুমা খাওয়া যায়? এটা কি জড়ায় ধরা যায়? হ্যাঁ, যাইব নাকি? অবশ্যই। তবে হাতের লাঠিটা কোত্থেকে আসছে, এটা গাছের নাম কি? আর মুসা নবী বা পাইল কিভাবে? আল্লাহ বা মুসা নবীর লাঠির মধ্যে নবুয়ত দিল কেন? লাঠিতে ছিল নবুয়ত। আমি জানতে চাই, মুসা নবীর এই হাতের লাঠি, এই হাতের লাঠিটা পাইছিল কোত্থেকে? এই হাতের লাঠি মুসা নবী কোত্থেকে পায়? আর এই হাতের লাঠিটা কি গাছের লাঠি? এই নিখিল বিশ্বের শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, দুজাহানের বাদশাহ, উম্মতের কান্ডারি, পরপারের কান্ডারি, সায়েদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন নবী আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পবিত্র আহলে বায়াতের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাত ও সালাম রেখে নবীজির পবিত্র রওজা মুবারকে আমার দরুদ ও সালাম দিয়ে পৃথিবীর সমস্ত আউলিয়া উলিয়া, পীর, মাশায়েখ, বুজুর্গান, আল্লাহওয়ালা প্রত্যেকের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার মা, আমার বাবা, আমার গানের উস্তাদ, আমার গানের গুরু বাউল খুরশেদ আলম সরকার, কুমিল্লা মুরাদনগর, আমার উস্তাদের প্রতি আমার সম্মান রেখে শ্রদ্ধা জানিয়ে আজকে যে মহান অলির নামে আজকের এই সমাগম, আজকের এই আয়োজন, 3 দিন ব্যাপী বিশাল বড় ভাব গান, সামা গান তথা বাউল বিচার গানের আয়োজন করা হয়েছে। আজকে তার দ্বিতীয় রজনী। আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন হযরত গাউসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি বাবাজানের স্মরণে ফকির কাশেম আলী চিশতি 45তম পবিত্র উরুস মোবারকের আজকে দ্বিতীয় দিন। আমি হযরত গাউসুল আজম বাবা আহমদুল্লাহ মাইজভান্ডারীর পবিত্র দরবারের প্রতি আমি ভক্তি নিবেদন করছি। অত্যন্ত চমৎকার বন্দনা পর্ব। গানের পরে আমরা পালা গানে ঢুকব। সম্মানিত কমিটি বৃন্দ, অনেক চিন্তা চেতনার পরে, অনেক ভাবনার পরে দুজনকে দুইটি রাস্তা দিয়েছেন। গাড়ি চলতে গেলেও একটা রাস্তার প্রয়োজন হয়, গান গাওয়ার জন্য শিল্পীদের একটি নিয়ম দেওয়া হয় যেটাকে পালা বলা হয়। আর এই পালা গানটা বিগত যুগ যুগ ধরে হয়ে আসছে।
আমি নিজেকে কখনো পালাগানের উপযুক্ত মনে করি না, কারণ পালাগান গাইতে যে জ্ঞানের দরকার, যে মেধার দরকার, সে যে শিক্ষার দরকার, তার কোনো কিছু আমার নাই। তবুও আমি আমার আল্লাহর কাছে সাহায্য চাই। তিনি আমাকে যতটুকু বলাবেন আমি ততটুকুই বলব। আমাকে দিয়েছেন এলমে নবুয়তের পালায়। মুক্তা সরকার তিনি গাইবেন বেলায়েতের পাল্লায়। দেওয়ালে রেপিট, দেওয়ালে রিপিট। আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি আমার পালা থেকে একটি গান করব, চেষ্টা করব কিছু আলোচনা রাখার জন্য। নবুয়ত, কয়েকজন নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে। এখন আমি কোন নবীর নবুয়ত গাইব? আমি যেই নবীর উম্মত, আমি সেই নবীর নবুয়ত গাইব, ঠিক কিনা? আপনারা বুঝতে পেরেছেন? কারণ হযরত ইব্রাহিম নবী নবুয়ত প্রাপ্ত, হযরত নূহ নবী নবুয়ত প্রাপ্ত, হযরত মুসা নবী নবুয়ত প্রাপ্ত, হযরত দাউদ নবী নবুয়ত প্রাপ্ত, হযরত সুলাইমান পয়গম্বর নবুয়ত প্রাপ্ত। আমার নবীজি নবুয়ত প্রাপ্ত। বাজায়ের না? আপনারা জানেন একটা ইস্যু বিগত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে। এই ইস্যুটা হচ্ছে আমাদের দেশের একজন সম্মানিত আলেম, উনি বলছেন 40 বছর বয়সের আগে আমার নবী নবী ছিল না। ঠিক না? বক্তব্যটা ইদানিং খুব একেবারে ট্রেন্ডিং হয়ে গেছে। উনি দোষ দেয় ওনারে, উনি দোষ দেয় ওনারে, একটা হজবরল। অথচ যে ঘরানার আলেম বলেছেন যে আমার নবী 40 বছরের আগে তো নবী ছিল না, উনার ঘরানার অধিকাংশ আলেম ওখানে একমত যে আমার নবী তখনও নবী যখন হযরত আদম নবীর প্রাণ ভিতরে যায় নাই। মানে কোন ঘরানার? আমি যে ঘরানার, আমার ঘরানার কিন্তু মুক্তা সরকার। কারণ আমিও বাউল, তিনিও বাউল, আমরা এক ঘরানার। তো যে শায়েখ, যে বিজ্ঞ আলেম বলেছে আমার নবী 40 বছরের আগে নবী ছিল না, উনার ঘরানার অনেক মুরব্বী আলেমরা বলে গেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম উনি তখনও নবী যখন হযরত আদম নবীর গায়ের মধ্যে প্রাণ প্রবেশ করে নাই, কেবল কাদা আর মাটি। এখন আমরা মাজার পূজারি, আমরা পীর পূজারি, আর তারা যে শায়েখের ভক্ত, সব অন্যায় মাইনা নিতেছে, এটার স্বীকার করেন। মেঘ আইলে পাতলা ডাইলের খিচুড়ি রান্না করা হয়, বুঝেন না? একটু বৃষ্টি আইলে খিচুড়ি রান্না করে খাইতে ভালো লাগে না? আপনারা খান কিনা আমি কইতে পারি না। তাই আমি আমার মারে কই, আম্মা এমন পাতলা একটা খিচুড়ি করবেন গরম গরম, যেন হাত দিয়ে খাওয়ান যায় না, চামিচ দিয়ে খাওয়ান লাগে। পাতলা খিচুড়ি তখন খাইতে ভালো লাগে। একটু মিলাদ মাহফিলে একটু সিন্নি করলে, একটু খিচুড়ি করলে এটা করণ যাইতো না, এটা বিধান। আমাদের মস্তিষ্ক, যাক আমি ওইটা নিয়ে কথা বলবো না। তবে যেহেতু আমার পালাটা নবুয়তে, আমার এই কথাগুলো না বললে হয় না। বুঝতে পেরেছেন আপনারা? তাহলে আমরা একটা গান শুনি। দয়ালো নবী নূরের রবি, আমার নবী মোস্তফায়ে, নূরের নবী ধ্যানের ছবি, আমার নবী মোস্তফায়ে।
যার প্রেমেতে এই দুনিয়া, যার প্রেমেতে এই দুনিয়া সাজালেন সাই দয়াময় দয়ালো নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা। দয়ালো নবী নূরের ছবি আমার নবী মোস্তফা। দয়ালো নবী নূরের ছবি আমার নবী মোস্তফা। দয়ালো নবী নূরের ছবি আমার নবী মোস্তফা। আমার নবী নূর তাজাল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী নূর তাজাল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী নূর তাজাল্লা নূর মুহাম্মদ হাবিবুল্লাহ। নামের সাথে নিজে আল্লাহ, নামের সাথে নিজে আল্লাহ। যার নামের সাথে নিজে আল্লাহ নাম মিশাইলে চলে না। ধ্যানের ছবি নূরের নবী আমার নবী মোস্তফা। নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা। নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা। নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা। যেই নবী নূরে মুজাসসাম যার অবস্থান জারি আসান, যার অবস্থান জারি আসান তারা বসান দাঁড়িয়ে আসান। যেই নবীজি নূরে মুজাসসাম যার অবস্থান জারো আসাম আওয়ালাখে জাহের বাতেন, আওয়ালাখের জাহের বাতেন, আওয়ালাখে জাহের বাতেন হায়াতুল মোর সালিন হয়। নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা। 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 কবি যাকুম মিনাল্লাহি নূর আমার নবী নূরালা নূর, আমার নবী নূরালা নূর, আমার নবী নূরালা নূর। কবি যাকুম মিনাল্লাহি নূর আমার নবী নূরালা নূর। সিরাজুম মুনিরা বলে, সিরাজুম মুনিরা বলে সাক্ষী রয় কালামুল্লাহ। নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা। 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 পাক পাঞ্জাতন পারের তরি যেই তরিতে দেহ তরি, যেই তরিতে দেহ তরি, যেই তরিতে দেহ তরি। পাক
নির্যাতন পরের তরি, যেই তরিতে আমার এই দেহ তরি। আবুল সরকার ফরিদপুরি, আবুল সরকার ফরিদপুরি, আবুল সরকার ফরিদপুরি, আবুল সরকার ফরিদপুরি। দরুদ ও সালাম জানাই নূরের নবী, ধ্যানের ছবি আমার নবী মুস্তাফায়। নূরের নবী, ধ্যানের ছবি আমার নবী মুস্তাফায়। নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা। নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা। যেইভাবে তে পালা দিলেন আসরের ভিতরে, আমি বাউল পাগল মানুষ বলবো কথা আসরের ভিতরে। আমায় পালা দিলেন নবুয়তের পক্ষে ভাই, পালা অনুসারে আমি কথা বলতে চাই। ভুল হইতেই পারে, মানুষ মাত্রই ভুল, সর্বজনেই জানি। আপনাদের মাঝে আমি এক মূর্খ অজ্ঞানী, আমার যত ভুল হইবে আমি তওবা রেখে যাই। মালিক আমায় যা বলাইব তাহাই বলতে চাই। যিনি বেলায়ত নিয়ে গাইবেন আসরে দাঁড়াইয়া, কিছু কথা আলোচনা আমি যাই রাখিয়া। আপনাদের কাছে একটা প্রশ্ন যাবে রইয়া। শিল্পীদেরকে তো অনেক প্রশ্ন করেছি, একটা প্রশ্ন আপনাদের করলে খুব ভালো লাগবে আমার। প্রশ্নের উত্তরটা আপনারা যে যার জায়গা থেকে দিবেন। সবার কাছে তো আর মাইক্রোফোন নিয়ে যেতে পারুন না, মাইক্রোফোন নিয়ে ঘুরতে ঘুরতে গেলে দেখবেন রাইট শেষ, জবাব আর পাওয়া হবে না। একটু হাত তুলে সমর্থন করবেন। আপনি এই মজলিসে বসছেন, আপনার আল্লাহর দোহাই লাগি, আপনি মজলিসে সমাজ রক্ষা করার জন্য হাত তুলবেন না। যদি অন্তরে মহব্বত থাকে, মনে প্রেম থাকে, আপনি যদি স্বীকার করেন তাহলে হাত তুলবেন, না হলে তুলবেন না। আপনি কি স্বীকার করেন যে আমার নবীর বয়স 40 বছর পূর্ণ হওয়ার আগেও আমার নবী নবী ছিল? এটা কে বিশ্বাস করেন? সুবহানাল্লাহ। আচ্ছা, আমি কি ধরে নিব যে ফাঁকে ফাঁকে দুই একজন হাত তুলেন নাই, এর মানে কি আপনি স্বীকার করেন না, নাকি হাত তুলতে কষ্ট হয়েছে? আমি জানি না। মেনি ম্যান মেনি মাইন্ড। আপনি হাত তুলেন না, এই জন্য আমার দুঃখ না। আপনি যদি মনে করেন যে আমি হাত তুলে আপনাকে লজ্জা দেওয়ার জন্য তুলেছি, আমাকে মাফ করবেন। আর যদি মনে করেন যে না, রাসূলের প্রতি আমার বিন্দু মাত্র মহব্বত আছে, হাত তুলে সমর্থন করাটা আমার পক্ষে সম্ভব, তাই আপনি মনে মনে যদি সমর্থন করেন, এতেও আমি খুশি। ঠিক না? কষ্ট দিয়েছি? যারা মানেন না যে আমার নবী 40 বছরের আগে নবুয়ত প্রাপ্ত নয়, কিন্তু নবী ছিলেন না, আপনার জন্য আমার একটা কথা থাকবে ছোট। আমার নবী সংসারের জীবনে জড়িয়েছেন 25 বছর বয়সে। আমার নবীজি সংসার জীবনে জড়ানোর পর থেকে নবুয়তের আগ পর্যন্ত একটা হেরা পর্বত নামক গুহার মধ্যে ধ্যান সাধনায় নবীজি মগ্ন ছিলেন। হেরা পর্বত গুহার মধ্যে কয় বছর? বিগত 15টা বছর। 15 বছর নবীজি হেরা পর্বত গুহার মধ্যে সাধনা করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে আমার নবীর কাছে ওহী এসেছে। কি? আমার নবীজিকে হযরত জিবরাইল জড়ায় ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাঠ করেন। বলে, আমি কি পাঠ করব?
বলে আমি যা বলবো আপনি তা পাঠ করেন। বলে বলো। আচ্ছা, এখানে একটা ইমানি পরীক্ষা, জিব্রাইল আমার নবীকে শিখাই দিব, আমার নবী পড়বো, এটা কি হইতে পারে? না, আমার আল্লাহ জিব্রাইল রে কি বইলা পাঠাইছে আমার নবী জানতো না? জানতো না? তারপর একটা সাক্ষী রাখার জন্য, দলিল মজবুত করার জন্য জিব্রাইলকে ব্যবহার করছে, জিব্রাইল যেন অস্বীকার না যায়। কারণ আমার আল্লাহ আমার রাসূলকে এত জ্ঞানের ভান্ডার দান করেছে, পৃথিবীর সব জ্ঞান এক পাল্লায় নিলে আমার নবীর জ্ঞান এক পাল্লায় নিলে মিলবে না। কিন্তু হযরত জিব্রাইলকে সাক্ষী রাখলেন। জিব্রাইল বলছেন পড়েন। কি পড়ব? আপনি সূরা আলাক পড়েন। পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার নবীজি পড়লেন। আমার নবীজি সূরা আলাকে 5টি আয়াত পড়লেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে সিনা চাক বুকের মধ্যে জড়ায় ধরলেন। আমার নবীজি বলছেন আমার যেন শরীরটা কাঁপছে, আমার জন্য একটু ভয় লাগছে। বলে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আল্লাহর পক্ষ থেকে আপনাকে নবুয়তি দান করা হয়েছে। সুবহানাল্লাহ। অথচ নবুয়ত পাইয়া নবী নবী, আর নবুয়ত পাওয়ার আগে যে নবী আরশের মধ্যে, জিব্রাইল আরশের মধ্যে নাম পড়েছিল, হযরত আদম আরশের মধ্যে দরজার বেহেশতের দরজায় আরশের নিচে নাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি মিথ্যা ছিল? না না। এটা যদি মিথ্যা হয় আপনি যাই বলেন, মাফ করেন, আপনি যে কোরআন পড়ার নবীকে 40-এর আগে নবী মানেন না, আমি আপনারও মানি না, আমি আপনার ওই দলিলও মানি না। আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় একটা পাগল আছে, ওই পাগলের নাম হলো গিয়াসউদ্দিন তাইরি। এটা পাগল হইলেও এটা ছাড় দেই না। না, 1 নাম্বার পাগল। এটা 1 নাম্বার পাগল। এটারে মানুষে খুব মন্দ কয়, আয় হায়, এটারে কয় বাউল বক্তা। তাইরি সাহেবকে নিয়ে খুব কটাক্ষ মন্তব্য। এগুলো বৃদ্ধ লোকেরা করে না, 40-এর উপরের লোকেরা করে না, করে 15 থেকে 35 এই বয়সের ছেলেগুলো। এরা না সুফিবাদ মানে, না সুফিজম মানে, না কোনো মাজারের নাম শুনতে পারে। আবার মাঝে মাঝে কিছু এমন আছে যে আমার গান, মুক্তা সরকারের গান খুব পছন্দ করে, শাহজালালের নাম শুনলে তার গায়ে আগুন লাগে। কথাটা লম্বা হয়ে যাইতেছে না, একটু শর্ট করতে হবে। আমার প্রিয় বোন, আপনি বেলায়েত নিয়ে গান গাইবেন, কিন্তু আমার একটা কথা থাকবে, ওই যে ইস্যু ব্যাপারে আপনি একটু দয়া করে বলবেন আপনি আমার নবীর নবুয়ত কি 40-এর পরে মানেন না 40-এর আগেও মানেন? যদি 40-এর পরে মানেন আপনার সঙ্গে কথা হবে একরকম, আর যদি 40-এর আগে মানেন, যদি নবী নবুয়ত প্রাপ্ত না হইতো, নবী যদি নবী না হইতো, মা আমেনা কেন বলল যে মুহাম্মদ যখন আমার গর্ভে, তখন আমি মক্কা থেকে জেরুজালেম, তারপরে ওই যে সিরিয়ার বড় বড় যে প্রাসাদগুলো, এগুলো আমি দেখি। আরে বাবা, মক্কা থেকে সিরিয়া, মক্কা থেকে মিশরের পিরামিড কত দূরে? মা আমেনা বলছে আমি যখন বুঝলাম যে আমার গর্ভে মুহাম্মদ আছে, আমি যখন কূপের কাছে গেছি, দেখি কূপের পানিটা অনেক নিচে থাকে, আমাকে বালতি দিয়া কূপের পানিটা উঠাইতে হয়। কিন্তু আমি যখন মুহাম্মদ আমার গর্ভে কিছু একটা আছে অনুভব করলাম, আমি কূপের কাছে গিয়ে দেখি আমি বালতি দিয়ে কূপের পানি উঠাতে হয় না, কূপের পানি, নিচের পানিটা ফুলে আল্লাহ রসিম কুদরতে কূপের মুখে এসে গেছে, যেন আমার উঠাইতে কষ্ট না। আমি যখন রাতের বেলা বের হই, আমি অন্ধকার, আমি যেদিক চাই আমার নজর যেখানে পড়ে
এই জায়গাটা আলো হয়ে যায়, আলো হয়ে যায়। আপনি কি মনে করেন না যে এখানে একটা পাওয়ার, একটা ক্ষমতা আছে? আহা পৃথিবীর সমস্ত মানুষ অর্ধনগ্ন উলঙ্গ হইয়া দুনিয়াতে আসছে। আল্লাহর রাসূলকে আল্লাহ ইজ্জত রক্ষা করার জন্য বেহেশতি পোশাক দ্বারা দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। এক লোক খালি কইতেছে আমার নবী নাই 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 নাই, আরেক বলতেছে, আরেক পক্ষ বলতেছে নবী আছে, নবী আছে। দুই পক্ষ লাগিয়ে গেছে। আমরা সাধারণ মানুষ চিপার মধ্যে পড়ে গেছি, কারটা মানবো? তিনিও বড় আলেম, তিনিও বড় আলেম। এই দুই আলেমের মধ্যে দ্বন্দ্বের কারণে আমাদের ইমান লয়ে টান পড়ছে। কার কথা রাখবেন? এখন ওই ব্যক্তি বলতেছে ভাই শুনেন, নবী নাই এটা আপনার কথা, নবী আছে এটা আমার কথা। আমরা হুদা চিল্লে লাভ নাই। আগামীকাল আমরা গিয়া প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা একটা বৈঠক করব। আপনিও প্রমাণ দিবেন আমার নবী নাই, আমি প্রমাণ দিব আমার নবী আছে। জজ বিচারক রায় দিব, যেই রায় দেয় আমরা ওই রায় মানব। যদি আপনার পক্ষে দেয় আমি মানব, যদি আমার রেফারেন্স শোনার পরে আমার পক্ষে দেয় আপনি মানবেন। কয় ঠিক আছে। তো উনি সারা রাত পড়তেছে নবী কোন জায়গায় নাই নাই, এই দলিলটা কোন জায়গায় কোন জায়গায় আছে, সব দলিল খুঁজতেছে। আবার নবী আছে, যে নবীর পক্ষে সে খুঁজতেছে নবী কোন জায়গায় কোন জায়গায় আছে। এখন সকালবেলা যখন সবাইকে হাজির হইল, তখন যে মানছে যে নবী আছে, যে এই কথা বলে, উনি দাঁড়ায় বলছে জজ সাহেব বিচার করবেন, বিচার শুনবেন, সব করবেন, আমার একটা কথা আগে একটু শুনেন। বলে কি কথা? বলে আমার ভদ্র প্রতিপক্ষ নিশ্চয় কাল সারা রাত ঘুমায় নাই। কয় আপনি জানলেন কেমনে? কয় আমি যে ঘুমাই নাই এই জন্য জানছি। কয় কেন ঘুমান নাই? কয় আমার নবী কোন জায়গায় কোন জায়গায়, মানে আমার নবী আছে, এই দলিল এই রেফারেন্স কোথায় কোথায় আছে এটা খুঁজতে খুঁজতে আমার ঘুম নাই। কয় তাইলে? কয় তাহলে উনি আমার নবী নাই, এই রেফারেন্স খুঁজতে খুঁজতে আগামী গত রাত উনি ঘুমায় নাই, খালি খুঁজছে কোন জায়গায় কোন বইয়ে বইয়ে আছে। কয় হ সত্য। তাহলে আপনি বলেন উনি নবীর পক্ষের লোক না আমি নবীর পক্ষের লোক? আহা বুঝি নাই। কয় নবী নাই এইটার পক্ষের লোক উনি, নবী আছে এইটার পক্ষের লোক আমি। তাহলে আপনি বলেন নবীর পক্ষের লোক কে? কয় আপনি। কয় আর বিচার করবেন কি? যে নবীর পক্ষের না তার সাথে আমার কিসের বাহাস? সে তো নবীর পক্ষের না। আমরা নবীর পক্ষে থাকলে কষ্ট আছে। দেশে যত পাগল ছিল, যত মাথা খারাপ ছিল, যত ব্রেন শর্ট লোক ছিল, সব নবীর পক্ষে ছিল। আহা আর যত উচ্চ শিক্ষিত ডিগ্রি প্রাপ্ত অনেক পড়াশোনা করছে, বেশি পড়াশোনা করতে করতে লাইনটা ঘুরে গেছে, নবীর পক্ষ থেকে দূরে সরে গেছে, নবীর ফুয়াজ্জা থেকে, ওলিয়া উলিয়ার ফুয়াজ্জা থেকে দূরে সরে গেছে। তারা সুশিক্ষাটায় শিক্ষিত হইতে হইতে কখন যে নিজের মস্তিষ্কটাকে কোথায় হারিয়ে দিয়েছে বলতেও পারে। শেষ বিচার। তাহলে বর্তমানে যে বলে 40-এর আগে নবী নবী না, উনি নবীর পক্ষে। আর যারা বলে নবী 40-এর আগেও নবী, সে নবীর পক্ষে। কে নবীর পক্ষে? আপনি দয়া করে বলবেন। আপনি যে বেলায়েত গাইবেন, আপনি নবীর নবুয়ত কি 40-এর পরে মানেন? আর 40-এর পরে তো প্রকাশ হয়। ছেলে থাকে বিদেশ, মেয়ে থাকে বাংলাদেশ। ছেলের বাপ মা গিয়ে মেয়েরে আংটি পরায়, বিয়ে করে আংটি পরায়, মোবাইলে কবুল করে, উঠায় নেয় 3 মাস 2 মাস 6 মাস 1 বছর পরে। বিয়ে তো আগেই হয়ে যায়। তাহলে আমার নবী তো আগেই নবী প্রকাশ করছে 40 বয়সে। 40 বয়সে নবীর 40 বছর বয়সে প্রকাশ হয়। কিন্তু নবী নবুয়ত প্রাপ্ত পৃথিবীর সৃষ্টির শুরুতে। আমি এখানে বিশ্বাসী। মানে আমার প্রতিপক্ষ বন্ধু কোন জায়গায় বিশ্বাসী? আপনি বেলায়েত নিয়ে গান গাইবেন, আপনি দয়া করে বলবেন
যে বেলায়েত মূলত এটা ধরতে পারা যায়, ছুঁইতে পারা যায় না কোলাকুলি করা যায়? কারণ আমার নবীর নবুয়ত ধরা গেছে, আমার নবীর নবুয়তে চুম্বন দেওয়া গেছে, আমার নবীর নবুয়তকে চোখ দিয়ে দেখা গেছে। যে বেলায়েতটা কি চোখে দেখা যায়? বেলায়েতটা কি চুমো দেওয়া যায়? বেলায়েতটা কি জড়ায় ধরা যায়? কি করা যায় এটা একটু বলবেন। আমার নবী নূর তাজাল্লা নূর মুহাম্মদ হাবিবাল্লাহ, নূর মুহাম্মদ হাবিবাল্লাহ, নূর মুহাম্মদ হাবিবাল্লাহ। আমার নবী নূর তাজাল্লা নূর মুহাম্মদ হাবিবাল্লাহ, নামের সাথে নিজে আল্লাহ, নামের সাথে নিজে আল্লাহ, নামের সাথে নিজে আল্লাহ, নাম মিশাইলেন কলেমায়, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফায়, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফায়। যার প্রেমেতে এই দুনিয়া, যার নামেতে এই দুনিয়া সাজালেন সাই দয়াময়, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফায়, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফায়, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফায়, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফায়। পরম করুণাময় মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে বোকালে রিবা হবে। তার সঙ্গে তার প্যারা হাবিব হজরতে আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর পবিত্র দরবারে ভক্তি রেখে, আহলে বায়াত পাক পাঞ্জাতনের দরবারে শতকোটি ভক্তি চুম্বন রেখে, বিশ্বের যত উলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণবদের যেখানে সাহিত্য প্রত্যেকের দরবারে ভক্তি রেখে হযরত গাউসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহির স্মরণে ফকির কাশেম আলী চিশতি রহমতুল্লাহ আলাইহির ৪৫তম পবিত্র উরুস মাহফিল উদযাপিত হচ্ছে। আমি আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহির দরবারে ভক্তি রাখি ফকির কাশেম আলী চিশতি সে দাদাজানের দরবারে আরজ গুজার ফকির হোসেন আলী মাইজভান্ডারী ও হজরত আলী বয়াতি চিশতি নিজামি আর সেই দাদার প্রতি সালাম রাখি। এবং আজকের প্রধান অতিথি জনাব আলহাজ সালাউদ্দিন ভূঁইয়া চেয়ারম্যান রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ, আমি তার প্রতি সালাম রাখি। সভাপতি জনাব মোহাম্মদ শাহিন আলম ভূঁইয়া বিশিষ্ট ব্যবসায়ী পূর্বাচল, তার প্রতি সালাম রাখি। উদ্বোধক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রাজু, সভাপতি ৫ নং ওয়ার্ড যুবলীগ রূপগঞ্জ ইউনিয়ন, তার প্রতি সালাম রেখে বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ সফর আলী পিয়ানি, সহসভাপতি বাংলাদেশ যন্ত্র সঙ্গীত শিল্পী সমিতি, আমি ওনার প্রতি সালাম ভক্তি রাখি। জনাব মোহাম্মদ ওমর আলী পালোয়ান, সহসভাপতি বাংলাদেশ যন্ত্র সঙ্গীত শিল্পী সমিতি, আমি ওনার প্রতি সালাম রাখি। জনাব মোহাম্মদ কুটি মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর মাতায়েল যাত্রাবাড়ি, আমি তার প্রতি সালাম রাখি।
আসছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই শফিক ভাই, আমি তার প্রতি সালাম রাখি সেই ঢাকা সাভার থেকে। এবং আমি সালাম জানাই শামীম ভাই তার প্রতি, এবং সালাম জানাই তাদের বন্ধুমহল যারা এখানে উপস্থিত হয়েছেন শফিক ভাই সহ, তাদের কাছে আমি সালাম জানাই। আমাদের জনাব মোহাম্মদ পাপন খান বিশিষ্ট ব্যবসায়ী মিরপুর, ওনার প্রতি সালাম। জনাব মোহাম্মদ জনি মিয়া বিশিষ্ট ব্যবসায়ী মিরপুর, তার প্রতি সালাম। জনাব মোহাম্মদ হবিউল্লাহ মিয়া বিশিষ্ট দানবীর পিতলগঞ্জ, তার প্রতি সালাম। জনাব মোহাম্মদ অলিউল্লাহ মিয়া বিশিষ্ট দানবীর পিতলগঞ্জ, তার প্রতি সালাম। জনাব মোহাম্মদ ফারুক মিয়া বিশিষ্ট দানবীর পিতলগঞ্জ, তার প্রতি আমার সালাম। জনাব মোহাম্মদ সুমন মিয়া বিশিষ্ট ব্যবসায়ী পিতলগঞ্জ, তার প্রতি সালাম। জনাব মোহাম্মদ সোহাগ মিয়া বিশিষ্ট ব্যবসায়ী পিতলগঞ্জ, তার প্রতি সালাম রেখে আমাদের মাঝে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি সালাউদ্দিন পিয়ারি সাহেব, আমি ওনার প্রতি সালাম ভক্তি রাখি। এবং হাসি পিয়ারি, আমি তার প্রতিও সালাম রাখি। আমি মতিন চাঁদের দরবারে, মতিন পিয়ারির দরবারে ভক্তি রেখে, এবং আমার শ্রদ্ধেয় কাকা রূপমিয়া কাকা, তার প্রতি আমি সালাম রাখি। আমি যাকে বাবা বলে ডাকি, আমি আসলে কি বলবো, এটা তো আমার নিজের বাড়ি। আমি ছোটবেলায় তো এখানে খুব অনেক এসেছি, এখানকার প্রত্যেকটা মানুষ জানে এবং আমার বাবার সাথে কি সম্পর্ক, তাদের ফ্যামিলির সাথে আমার কি সম্পর্ক, এবং আমার উস্তাদ আকলিমা বেগম, ওনারই এটা, ওনার এ বাড়ি। তো আমি আমার মনির বাবার প্রতি আমি সালাম ভক্তি জানাই। এবং হ্যালো, আমাদের উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা শেষ হওয়ার পর আজকে পালা ঘোষণা করে দিয়েছেন আমার বাবা নবুয়ত এবং বেলায়েত। বাংলাদেশের প্রখ্যাত গায়ক জহির পাগলা নবুয়তের পালা নিয়ে কথাবার্তা আলাপ আলোচনা করে আমার কাছে প্রশ্ন রেখেছেন, দুইটি প্রশ্ন। আমাকে দিয়েছেন বেলায়েতের পালা। আপনারা গানপ্রিয় মানুষ, গানকে ভালোবাসেন আমি জানি। গতকালকেও গান হয়েছে, আজকেও হচ্ছে, আগামীকালকেও হবে। তারপরেও আপনারা এখানে উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে। আমি বলবো যারা দাঁড়িয়ে আছেন, আপনারা কিন্তু বসার অনেক জায়গা আছে, দয়া করে যদি একটু বসেন, পরিবেশটা সুন্দর দেখায়। এবার নবুয়তের বিষয়ে আলাপ আলোচনা করলেন, বললেন যে দেয়ালের এই পিঠ আর সেই পিঠ। নবুয়ত বেলায়েত, নবুয়ত যেখান থেকে, বেলায়েত যেখান থেকে সৃষ্টি, নবুয়ত সেখান থেকেই সৃষ্টি। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠ মোবারকে ছিল তার নবুয়ত, বুকে ছিল তার বেলায়েত। একটা 1000 টাকা নোটের আপনি যেভাবেই দোকানদারকে দেন, এটা যদি আপনি, এটার কোনো ভাব আর উল্টা নাই, এটা যেভাবে দিবেন দোকানদার কিন্তু সেভাবেই নিবে। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি নূরের নবী। কথা বলতে বলতে একটি কথা বললেন যে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি 40 বছর বয়স থেকে তিনি নবুয়ত পায় না, এর আগে কিন্তু আমার নবী নবুয়ত প্রাপ্ত ছিলেন। এটা কি আপনারা বিশ্বাস করেন কি না? এখানে সবাই হাত তুলছে, আমিও কিন্তু হাত তুলছি। তার মানে বোঝা গেছে আমি অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করি এই পৃথিবী তখন সৃষ্টি হয় নাই, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 90,000 বছর একলা থাকার পর তার যখন ভিতরে ইশক ভাব জারি হইল, কারণ একা কখনো প্রেম চলে না, প্রেম করার জন্য আরেকজনকে প্রয়োজন হয় হয় হয়, একা একা কিন্তু প্রেম হয় না। এর জন্য ইশক ভাব তৈরি হওয়ার পর আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদী নূর সৃষ্টি করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। তাই তো আমরা বলি আল্লাহর নূরের নবী পয়দার নবীর নূরে 18,000 মাখলুকাতের সমস্ত কিছু সৃষ্টি। এটা যারা বিশ্বাস করে না তারা তো আসলে নামধারী মুসলমান, আসলে তারা মুসলমান না। ইসলামকে ধ্বংস করার জন্য কিছু মানুষ মুসলমান নামে কিন্তু লেবাজ লাগাইয়া তারা ইসলাম ধর্মটাকে ধ্বংস করার জন্য পায় তারা হয়ে পড়েছে। এরা হলো এইরকম মানুষ, তারা সব কিছুই করবে, নবীর নামে কথাও বলবে, কিন্তু নবী নূরের নবী, নবী সর্বপ্রথম, নবী সর্বশেষ, এই কথাটা তারা বিশ্বাস করে না। তবে আমার প্রশ্নের জবাব আমার হাতের মধ্যেই, হাত যখন উঠাইছি তখনই কিন্তু আপনি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে আমি অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নূর সৃষ্টি করেছেন মুহাম্মদী নূর, তখন থেকেই নবুয়ত সৃষ্টি। কিন্তু দুনিয়ায় আসার পরে এটার একটা সিল মোহর, চেয়ারম্যানিতে পাশ করলে সাথে সাথেই কিন্তু তারা গদিতে বসায় দেয় না, একটা আনুষ্ঠানিকতা আছে না, শপথ গ্রহণ আনুষ্ঠানিকতা সব কিছুই। যে যেই আমাদের এমপি নির্বাচনে যারা প্রার্থী হয়েছিল তারা পাশ করার পরে সংসদে গিয়ে তখন কিন্তু শপথ গ্রহণ তাদেরকে করাইছে, সব কিছুর একটা আনুষ্ঠানিকতা আছে। সেই আনুষ্ঠানিকতাটাই আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 40 বছর বয়সে এই বিষয়টা প্রকাশ পায়। কিন্তু আমার নবী আগেই নবুয়ত প্রাপ্ত ছিল, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তো যাক, আরেকটি প্রশ্ন আমার কাছে করেছেন, কয় আমি আজকে কিন্তু মোহরে নবুয়তের আলাপ আলোচনা করব। অনেক নবীরে নবুয়ত দিছে, সব নবী কিন্তু নবুয়ত পায় নাই। যেমন ঈসা নবী, মুসা নবী, ইউসুফ নবী, তারপর সুলেমান পয়গাম্বর, তারা কিন্তু এই নবুয়ত পেয়েছিল। তাদের নবুয়তটা এক এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। কিন্তু আমার আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ছিল তার পৃষ্ঠ মুবারকে। আপনি শুধু আমার নবীর গুণ কাহিনী করবেন, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু আজকে আপনারা যাই বলেন আমি কিন্তু আপনারা আজকে ছাড়তাছি না। যদি বলেন শুধু নবীর নবুয়ত নিয়ে আপনি গান করবেন তা কিন্তু হবে না, বাকি নবীরা যে নবুয়ত পাইছিল এটি আলাপ আলোচনা করব। যারা যারা পাইছে তাদের বিষয়েও আপনার আলাপ আলোচনা করতে হবে। কয় আমি আজকে আমি গান গাবো আর উনি খালি আমার জিরানি দিব। আমি আমার ছোট থেকেই আমি এই বাড়িতে বড় হয়েছি, এখানকার মানুষ আমার গান অনেক অনেক শুনছে এবং শোনে। উরস হয় যখন, তখন আমি গান তো গাইতেই হয়, গান তো গাই, আবার গান পালা গান না গাইলেও কিন্তু আমি এই বাড়িতে আসি। তো এই বাড়ির মানুষ, এই এলাকার মানুষ সবাই আমার গান আগের থেকেই শুনছে। আপনি আজকে আসছেন, আপনি একটু বেশি বেশি গাইবেন, আমি আপনার আজকে জিরানি। কারণ আপনারা কিন্তু সব সময় পাওয়া যায় না, কমসে কম বছর খানিক আগে কয়ে রাখতে হয়। তাই বহুত আগে আপনারা বায়না করে রাখছি ভাই, আসছেন আমাদের একটু গান টান আপনি ভালোভাবেই আজকে শোনায় যাবেন। কয় বেলায়েত কি দেখা যায়? এটা কি চুমা খাওয়া যায়? এটা কি জড়ায় ধরা যায়?
হ্যাঁ যাইবো নাকি হ্যাঁ সব তো যাইবো। অবশ্যই, তবে এটা দেখতে হলে পবিত্র চোখ থাকা লাগে, হ্যাঁ ধরতে হলে হাত থাকতে হবে পবিত্র, ওই পথে চলতে হলে পা থাকতে হবে পবিত্র, বেলায়েতের সাথে আলাপ আলোচনা করতে হলে মুখ থাকতে হবে পবিত্র। এটা খালি চোখে কখনো দেখা সম্ভব না। মরিচ দেখেন, মরিচের জালটা তো বুঝেন নাই, এটা কি কেমন হবে, কতটুক ঝাল হইতে পারে। এমন বড় বড় মরিচ আছে মনে হয় দেখলে মনে হয় যে জাল হবে অনেক, কিন্তু এক কামড়ে একটাই খেয়ালাইতে পারবো, এটা কোনো বিষয় না। এটা মালয়েশিয়ান হ্যাঁ। আবার এমন আছে দামনা মরিচ নাকি হ্যাঁ একটুখানি কামড় দিলেই জান শেষ। তাই বালুজুরি বেলায়েতের বিষয়টা বুঝতে হলে জানতে হলে এটা খালি চোখে কখনো বোঝা যাবে না। একটা গান করি, তারপরে আমি চেষ্টা করব প্রশ্নের জবাব দেওয়ার জন্য। একটা প্রশ্নের জবাব আমার আগে হয়ে গেছে, এই প্রশ্নের জবাব দিয়ে আমি প্রশ্ন করব। অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই পাবি, হইলে ডুবরি তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। চলে সাগর বিধারাতে ওরে মন বেলায়েতের নবুয়তে, চলে সাগর বিধারাতে বেলায়েতের নবুয়তে, প্রেমের ধারা গোপনেতে, প্রেমের ধারা গোপনেতে, যাইলে বন্ধুর বাড়ি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। তৌহিদে ডুবিলে রে মন, খুলে যাবে তোর গুপ্ত নয়ন, তৌহিদে ডুবিলে রে মন, খুলে যাবে তোর গুপ্ত নয়ন। নিদ্রা ছাড়া দেখবি স্বপন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, কলম হবে জানি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। তৌহিদে ডুবিলে রে মন, ভুলে যাবে তোর গুপ্ত নয়ন, নিদ্রা ছাড়াই দেখবি স্বপন, কলম হলে জানি। যদি কলম একবার জারি হয়ে যায়, তার ঘুমায়া স্বপ্ন দেখার কোনো প্রয়োজন হয় না, সে না ঘুমাইয়াও স্বপ্নে দেখতে পারবে। এটাকে বলা হয়েছে হালিম চান, হালিম চিস্তি নিজামি, সে দয়াল এই গানের মধ্যে লিখেছে, তৌহিদে ডুবিলে রে মন, খুলে যাবে তোর গুপ্ত নয়ন, অতি নিদ্রা ছাড়াই দেখবি স্বপন, কলম হবে তোর জানি। ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে মিষ্টি খাইতাছে, আর ঘুমের দুইটা দেখে যে বালিশের কোনা সিরালাইছে কামড়ায়, এটা হলো স্বপ্ন। ঘুমায় স্বপ্ন দেখে মিষ্টি খায়, আর উইটা দেখে বালিশের কোনায় সিরালাইছে, এটাও স্বপ্ন। আর ওলি আল্লাহ যারা, তারা সব সময় একটা ধ্যানে থাকে, সামনে কি হবে বলে দিবে। সামনে কি হবে, কি হইতে পারে, এটা আপনি দেখলেই, আপনি যখন গুরুর কাছে যাবেন, বেলায়েত প্রাপ্ত একজন ওলির কাছে যাবেন, আপনি যদি তার ভক্ত হন, অবশ্যই আপনাকে দেখলেই বলে দিবে, এই তুমি ওই পথে কিন্তু যাও না, এই কাজটা কিন্তু
করো না, কারণ তারা হলো আল্লাহর ওলি। তারা তো স্বপ্ন নিদ্রা ছাড়াই স্বপ্ন দেখতেছে যে আপনার সামনে কি অবস্থা হবে, ভালো হবে না খারাপ হবে। তাই তো তৌহিদে ডু পিলার নয়ন তৌহিদে ডু পিলার খোলা যায় নয়ন নিদ্রা ছাড়া দেখবি স্বপন নিদ্রা ছাড়া দেখবি স্বপন পলক হলে জানি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি অথই যাবে বাড়ির বাড়ি অথই যাবে বাড়ির বাড়ি হইলে ডুবরি তৌহিদ সাগর কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পারি যে চিনেছে জোয়ার ভাটা 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 গোলাম জোয়ার ভাটা যে চিনেছে জোয়ার ভাটা তরিকতের তোমার আটা যে চিনেছে জুয়ার ভাটা অথই যাবে বাড়ির বাড়ি অথই যাবে বাড়ির বাড়ি হইলে ডুবরি তৌহিদ সাগর কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পারি সেই সাগরের মিষ্টি পানি দেখাইয়াছে যতখানি ওই সাগরে মিষ্টি পানি দেখাইয়াছে যতখানি আলিম বলে তেমনি জ্ঞানী সাধক আলিম বলে তেমনি জ্ঞানী তেমনি তার ফকির রে তৌহিদ সাগর ভালো কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি অথই যাবে বাড়ির বাড়ি অথই যাবে বাড়ির বাড়ি হইলে ডুবরি তৌহিদ সাগর কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পারি অথই জলে মানুষ পানি অথই জলে মানুষ পানি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। মারহাবা আমার ভান্ডারির প্রেমের বাতাস দয়ালেরি দয়ালেরি প্রেমের বাতাস লাগলো যার অন্তরে নয়ন লাগে যারে তারে কি আকাশ তারে কি আকাশ দিতে পারে বলে তারে কি আর ভুলতে পারে নয়ন লাগে যারে তারে কি আকাশ দিতে পারে আমার ভান্ডারির প্রেমের বাতাস লাগে যার অন্তরে নয়ন লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে বলে তারে কে ভুলতে পারে নয়ন লাগে যারে তারে কি আর পাশরিতে পারে ও মনরে যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়, যার মুখ দেখিলে সব থাকে না রূপ থাকে না যায়, যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়। আমার এমন একজন বড় পীর পাও যদি সংসারে আমার এমন একজন খাজা আরে বাবা পাও যদি সংসারে আমার এমন একজন শাহজালাল পাও যদি সংসারে আমার এমন একজন শাহপরাণ পাও যদি সংসারে আমার এমন একজন কেল্লা বাবা পাও যদি সংসারে আমার এমন একজন শাহ আলী পাও যদি সংসারে আমার এমন একজন সুলতান শাহ পাও যদি সংসারে আমার এমন একজন হাইয়া পাও যদি সংসারে আমার এমন একজন লেঙ্কা বাবা পাও
যদি সংসারে আমার এমন একজন গোলবদনী পাও যদি সংসারে আমার এমন একজন মাতলা আশা পাও যদি সংসারে আমার এমন একজন মাঝ ভান্ডারী পাও যদি সংসারে আমার এমন একজন তারিফা পাও যদি সংসারে আমার এমন একজন মতিন পিয়ারি পাও যদি সংসারে আমার এমন একজন মহিন বাবা পাও যদি সংসারে আমার এমন একজন খাজা বাবা পাও যদি সংসারে জীবন যৌবন সেই পাতিও জীবন যৌবন তোমার জীবন যৌবন সেই পাতিও চরণের উপরে নয়ন লাগে যারে তারে দিয়া পাশরিতে পারে তারে দিয়া পাশরিতে পারে বলো তারে দিয়া পাশরিতে পারে নয়ন লাগে যারে তারে দিয়া পাশরিতে পারে আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতাগণ গান শুনিবেন কথা শুনবেন মনেরই মতন এইভাবে যদি আপনারা থাকেন একটু চুপ চুপ থাকলেই আমরা দুজন গাইতে পারবো আর যদি মাঝে মাঝে কথাবার্তা উঠা বসা গানের মধ্যে হয় কথা কানে আসলে কি বিচার গানে মজার হয় আপনারা বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া জনি বাজান কোথায় আছে সালামও জানাই আমার কাউসার আব্বাই আইয়া পড়ছে চিন্তায় আর না আসছে আমার মেয়ে স্বপ্না সরকার সাথী বৈদেশী আমরা কেউ এই দেশের না সবাই বৈদেশী আরো যারা আসছে আমার ভাই নাম বলেছে গিয়া আমিও তাদের প্রতি সালাম জানাই কথা নেন বুঝিয়া আমার ইমরান ভাই আছে বসে কাদির চাঁদের ধারে আমাদের সোহাগ ভাই জুয়েল ভাই সোহাগ বাবা জুয়েল ভাই সালাম দিলাম থারে বকশিস দিয়েন আপনারা সালাম গেলাম দিয়া আপনারা নীরবতা পালন করবেন কথা নেন শুনিয়া বলেছে এ বেলায়েত কি ধরা যায় চুমু খাওয়া যায় জড়াইয়া ধরা যায় বলেন নাই আমারে যে একজন বেলায়েত ধারী হয়ে যায় এই ভব সংসারে যেমন হইছে আমার আহমদুল্লাহ মাইজ ভান্ডারী আমার হইছে আমার কাশেম ফকির চিস্তি ভান্ডারী যাই হইয়া আমার মতিন পিয়ারি বাবা জান বেলায়েত ধারী কথা নেন শুনিয়া তারা বেলায়েত ধারী হয়ে গেছে আপনারে যা নাই তাই তো তাদের চেহারাই দেখলে মনে হয় কিছু একটা পাই একটা গানের মধ্যে আছে যাহার বদন দেখাই মাত্র তোমার মনে জাগে আনন্দ তাকে বুকে জড়িয়ে ধরে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করি অগোবিন্দের সঙ্গ উথলিবে মন মাতঙ্গ তাপিতঙ্গ শীতল হবে জানো না রে ভ্রান্ত মন কিসে গুরুর ভজন জয় গুরু জয় গুরু তাহলে এতেই বোঝা যায় আসলেই বেলায়েতটাকে ধরা যায় বুকে নেওয়া যায় আর যে জন একবার বুকে বুক মিশাইছে দয়াল যখন রাব্বি জিদ্দি ইলমা বলে তিনটা চাপ দেয় তার থেকেই ফায়েজ ওই ভক্তের মধ্যে চলে যায় তখন থেকেই বলে আদেশ দেয় যে আমি মুরিদ করি আজকে থেকে তোমাকে আমি ফায়েজ দিয়ে দিলাম এখন থেকে তুমিও মুরিদ করতে পারবে হ্যাঁ হ্যাঁ তাই তো খেলাফতে দিয়া দেয় এই ভব সংসারে এই তো ছিল তাহার কথা বললাম ছোট্ট করে কথা হবে কম আজকে গান হবে বেশি তা না হইলে আমরা দুজন হইয়া যাব দোষী কথা হবে কম আজকে গান হবে বেশি তা না হইলে আমরা দুজন হইয়া যাব দোষী এবার একটা প্রশ্ন করি ওরে আমার ভাই জবাব দিবেন ঠিক মতন আমি জবাব যেন পাই এই পৃথিবীতে এমন একজন
নবী ছিল আপনাদের জানাই, নবুয়তধারী নবী ছিল আপনারে শুধাই। এই প্রশ্ন আমি আর কাউকে কখনো করি নাই, আমি আজকে আপনার কাছে প্রশ্নটা করি। এমন একজন নবী ছিল, তিনি প্লেন বানাইছিল, প্লেন, বিমান বিমান উড়োজাহাজ উড়োজাহাজ এই আরে উড়োজাহাজ বাংলার কি সব জানে, পোলা মানে বয়েতি অর্ধেক হয়ে গেছে। এই বিমান, বিমান দিয়া ওই নবী চলতো। আমি জানতে চাই এই কোন নবী নবুয়তধারী যে বিমান বানাইছিল, বিমান দিয়া সে চলতো, ওই বিমানে যাত্রী ছিল কয়জন, আর ওই বিমানের যে হেডলাইট ছিল, এই হেডলাইট ছিল কিসের? কঠিন প্রশ্ন করেছে, কঠিন প্রশ্ন করেছে। হ্যাঁ শুনছেন নি প্রশ্ন জীবনে? না 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 কথাই তো শুনছি না, এমন কথাই তো শুনছি না, কয় কি? আজকে শুনবেন। হ্যাঁ সব নতুন নতুন, সব নতুন। এই বিমান বানাইছিল কোন নবী, আর সেই বিমানের যাত্রী ছিল কারা কারা, মোট ছিল কতজন যাত্রী, আর বিমানের যে হেডলাইট ছিল সে হেডলাইট ছিল কিসের হেডলাইট? তখন তো কোনো ইলেকট্রিক জামানা ছিল না, কিন্তু সে যে এই বিমান দিয়া চলাফেরা করত। আমার একটু জানার বিষয়, বিমানটা কিসের বিমান ছিল? এই একটা প্রশ্ন আমি করলাম ওরে আমার ভাই, আরো একটা প্রশ্ন আমি আপনার কাছে জানতে চাই। আরেকটা প্রশ্ন আমি করব, সে প্রশ্নটা হলো, আমাদের একজন নবী ছিল, নাম ছিল তার মুসা নবী। মুসা নবীর হাতে একটা লাঠি ছিল, ওই লাঠির মধ্যে ছিল নবুয়ত। ওই লাঠিটা যখন মাটিতে ছেড়ে দিত তখন এই লাঠিটা সাপ হয়ে যেত, আর যখন ওই হাত দিয়া ওই লাঠিটা ধরতো, ওই সাপটা ধরার সাথে সাথে আবার সেটা লাঠি হয়ে যেত। অন্ধকারে যদি মুসা নবী হাঁটতো তাহলে ওই লাঠিটার থেকে টর্চের টর্চ লাইট যেমন আলো হয় সেভাবে আলো হইতো, আর মুসা নবী ওই অন্ধকারের মধ্যেই ওই লাঠি দিয়া যাইতে পারতো, কারণ তার লাঠিতে ছিল নবুয়ত। আমি জানতে চাই মুসা নবীর এই হাতের লাঠি, এই হাতের লাঠিটা পাইছিল কোত্থেকে? এই হাতের লাঠি মুসা নবী কোত্থেকে পায়? আর এই হাতের লাঠিটা কি গাছের লাঠি? কি গাছের লাঠি দিয়ে এটারে, কি গাছের ডাল দিয়ে এটারে একটা লাঠি বানায়? আর এই লাঠিটা মুসা নবী পাইলো কিভাবে? আর এই লাঠির মধ্যে আল্লাহ নবুয়ত দিল, কারণটা ছিল না। এইটুকু খাতির যদি না করি আর তো জীবন আইবেন না আপনি। আরো দুইটা করেন প্রশ্ন, না এই দুইটাই ঠিক আছে। আপনি আমাদেরকে একটু বলবেন, ওরে এই তো আমার কথা রইল আসরের সোহাগ ভাই, শরম দিলেন বাইরে, এটা একটু বাড়বে। সোহাগ ভাই আমার যারা মিউজিশিয়ান আছে সবাইকে প্রায় অনেক টাকা উপহার দিয়েছেন, ধন্যবাদ। আমার প্রশ্নের জবাব দিয়ে আমাকে প্রশ্ন করলেন, দুইটি, শাখা প্রশাখা তো অনেক। একজনে কইতেছে কই নতুন প্রশ্ন, আগে
গ্রামে গরিব ঘরের মেয়েরা কোনো ছেলের সাথে যদি সম্পর্ক করতো, কানা ঘোষা করতো, কই দেখ অমুকের পোলা লোক লাইন মারে, অমুকের ছেলে অমুকের মেয়ের সাথে কঠিন বয়সী লাইন মারে। এরপরে যখন একটা সময় আসছে তখন বলে অমুকের ছেলে অমুকের মেয়ের সাথে, হ্যাঁ কয় না ভাগ্য গেছে। এরপরে আসছে কয় অমুকের ছেলে অমুকের মেয়ের সাথে ইটিস পিটিস করে। এরপরে বলে অমুকের ছেলের সাথে অমুকের মেয়ে কয় প্রেম করে, প্রেম। আর এখন বলে কি জানেননি, কি কয়, আরে না রিলেশন করে, ডিজিটাল প্রেম, রিলেশন করে। আগের দিনে কইতো লাইন মারা, এখনের দিনে কই রিলেশন করা। মোবাইলের ভিত্তি আইছে, তাই না মোবাইলের ভিত্তি আইছে। সোহাগ ভাই কইতো আগে আম্মা আম্মু, না মা মাদার মম মাম্মি। এখন বলে আগে বলতো আব্বা আব্বু বাবা, এরপরে ড্যাডি, এখন ড্যাড। সব ছোট হয়ে আসতেছে। তো আপনি প্রশ্ন একটু ঘোরায়া করছেন আর কি, ওই আগের দিনের লাইন মারা এখন রিলেশন করা। আপনি যে আমার ছাড়বেন না এটা আমি জানি, নাইলে আপনারা আমি ছোট্ট ছোট্ট দুইটা করছি, আপনি আমার একটার ভিতরে ব্যাগটা দিছেন, এটা কোনো কথা হইল? যাক, প্রশ্ন করলেন কোন নবীজি উড়োজাহাজ চালাইতো, বিমান চালাইতো? ওই সময় বিমান ছিল আমি তো জানি না, তবে একজন নবী পৃথিবীতে যে যন্ত্র পৃথিবীর ইতিহাসে কেউ আবিষ্কার করতে পারবে না, এত দ্রুত বাহন একজন নবী ওই দ্রুত বাহন ব্যবহার করেছিল, যার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বাইতুল আকসা থেকে জেরুজালেম, জেরুজালেম থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে একেবারে সর্বোচ্চ আল্লাহর সিংহাসন পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আলোর গতিতে পৌঁছাইছিল। তিনি হইলেন লেটেস্ট আপডেট একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি যে বাহনটাতে চড়েছিল, একটা সময় এই বাহনটার নাম ছিল বোরাক। বোরাক পরিবর্তন করে এরপরে নবীজি যে বাহনটাকে ব্যবহার করছিল এটার নাম ছিল রফ। রফ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে স্পিড গতিবাহন যে দ্রুতগতি যানটা ব্যবহার করেছে ওইটার নাম 11 অ্যাপোলো 11। এটা প্রত্যেক সেকেন্ডে 11 কিলোমিটার যায়, এক সেকেন্ডে। যদি সেকেন্ডে 11 কিলোমিটার যায়, প্রত্যেক মিনিটে কয় কিলোমিটার যায় মাথায় ধরে না। এরপরেও বলছে এই 11 অ্যাপোলো দিয়ে পৃথিবী থেকে একটা মানুষ সূর্য পর্যন্ত পৌঁছাইতে গেলে তার সময় লাগবে 1,25,000 বছর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলোর গতিতে। আর আমার নবীজি পৃথিবী থেকে সিদরাতুল মুনতাহা আল্লাহর সিংহাসন পর্যন্ত পৌঁছাইছে চোখের পলকে। সুবহানাল্লাহ। তাহলে এর চাইতে বড় বিমান চলার মতো কেউ আর আসতে পারে না। আমি বলেছিলাম যে আমাকে নবুয়তের পালাই দিলেন, আমি কোন নবীর নবুয়ত গাইব? তা আমি যেহেতু শেষ নবীর উম্মত, আখিরি নবীর কওম, তাহলে আমি আখিরি নবীর নবুয়তটাই। এটা কইও আমি আরো বিপদে পড়ছি। আমাকে বলে আপনি কেন এই নবীর নবুয়ত গাইবেন? আপনাকে আমি অনেক জায়গা থেকে অনেক নবীর নবুয়ত থেকে জিজ্ঞেস করব।
জিজ্ঞেস করলেন মুসা নবীর হাতের লাঠিটা কোত্থেকে আসছে, এটা গাছের নাম কি? আর মুসা নবী বা পাইল কিভাবে? আল্লাহ বা মুসা নবীর লাঠির মধ্যে নবুয়ত দিল কেন? না না ভাই, আমারে দাওয়াত করে খুন করতে আনছে। যাই কুদ্দুর মানুষে মোবাইলে সার্চ দিয়ে গানটা নুনতো, এইটাও শেষ করে দিব। বেহালাটা কমাবো? ও নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। 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 দয়ালো নবী ধ্যানের ছবি, দয়ালো নবী ধ্যানের ছবি, দয়ালো নবী ধ্যানের ছবি। ইসলাম রবি তোমায় হাজার সালাম, ইসলাম নবী তোমায় হাজার সালাম, ইসলাম রবি তোমায় হাজার সালাম। পাঠ করে একরা কাপিল হেরা, পাঠ করে একরা কাপিল হেরা। অন্তর ছেড়া প্রভু রে কালাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে। ভক্তি বিশ্বাসে লৌ নবীর নাম, নাই ভক্তি বিশ্বাসে লৌ নবীর নাম, ভক্তি বিশ্বাসে লৌ নবীর নাম। বিশ্বের স্রষ্টা যিনি একর বলেন তিনি, বিশ্বাস বিশ্বের স্রষ্টা যিনি একর বলেন তিনি। দিবস রজনী গাও তাহার নাম। বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। ও নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। ও নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। আমার দয়াল নবীর তুলনা জগতে মিলে না, দয়াল নবীর তুলনা জগতে মিলে না, আমার নূরের নবীর তুলনা জগতে মিলে না। নামের সাথে রাব্বা নাজার লিখিয়াছে না, নামের সাথে রাব্বা নাজার লিখিয়াছে না। ছোট আল্লাহ হইলেন ইল্লাল্লাহ, আল্লাহ আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ হইলেন রাব্বুল আলামিন, নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। মিল আছে না? আল্লাহ বলছেন আমার নামের সাথে আমার হাবিবের নামটা এমন ভাবে আমি মিলিয়ে রাখছি যে নামটা শুনলেই মানুষ বুঝবে। সব নবীরা বলছে আমি তাদের বন্ধু, আর আমি বারবার বারবার বিভিন্ন জায়গায় আমি প্রমাণ দিয়ে গেলাম যে আমার বন্ধু হইলেন রাহমাতুল লিল আলামিন। আপনার যুক্তিতে মিলে না, মিলে না। ছোট ছোট এই জন্য সাধক খালেক দেওয়ান বলছেন দয়াল নবী তুলনা জগতে মিলে না, দয়াল নবীর তুলনা জগতে মিলে না, আমার দয়াল নবীর তুলনা জগতে মিলে না। নামের সাথে রাব্বা নাজার মিলিয়ে
লিখিয়াছে না, নামের সাথে রব্বানা দর লিখিয়াছে না, ওরে নামের সাথে সাইরাব্বানা লিখিয়াছে নাম দেওয়া খালেকেরই মনে চাই দয়াল নবী মুস্তাফা, খালেকের মনে চাই দয়াল নবী মুস্তাফা, খালেকের মনে চাই দয়াল নবী মুস্তাফা, শেষ নিদানে দিও নবী বিশ্বর লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম, ও নবী বিশ্বর লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম, ও নবী বিশ্বর লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম, দয়ালো নবী ধ্যানের ছবি, দয়ালো নবী ধ্যানের ছবি, দয়ালো নবী ধ্যানের ছবি, ইসলাম রবি তোমায় হাজারো সালাম, ইসলাম রবি তোমায় হাজার সালাম, ইসলাম রবি তোমায় হাজারো সালাম, পাঠ করে কাপিল হেরা, পাঠ করে একরা কাপিল হেরা, অন্তর ছেড়া প্রভুরে কালাম নবী বিশ্বর লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম, নবী বিশ্বর লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম, নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। স্বার্থে আঘাত করলে স্বার্থে আঘাত করলে মানুষ ভুইলা যায় রীতিনীতি, তেল দিয়া চলে না পাগলার পিরিতি, পিরিতি তেল দিয়া চলে না পাগলার পিরিতি, স্বার্থের আঘাত লাগলে মানুষ, স্বার্থে আঘাত লাগলে মানুষ ভুইলা যায় রীতিনীতি, তেল দিয়া চলে না পাগলার পিরিতি, পিরিতি তেল দিয়া চলে না ভবে পিরিতি, গানটা আর গামু না, এটা মডিফাই চলতেছে, পুরোটা গান যেত না, সাজে লই পরে গাম। দেখছেন নি আমার ভাইজান পেয়ারি সাহেব সালাউদ্দিন পেয়ারি 500 টাকা উপহার দিয়েছে, সালাম নেবেন সবাই আমার ভাইও। আমার কাছে প্রশ্ন করে ভুলি নাই তা মনে পড়ে, আমার মুসা নবীর হাতের লাঠি, বলো পাগলা কোন গাছের লাঠি? এই লাঠিটা ছিল বেহেশতের খিঞ্জির নামক একটা গাছের লাঠি, গাছটার নাম হইল খিঞ্জির গাছ। এই গাছটা হযরত বাবা আদম আলাইহিস সালাম সালাতু সালাম সর্বপ্রথম এই লাঠিটা ধরেছিল বাবা আদম। বংশ পরম্পরায় বাবা আদম হইতে এই লাঠি পায় হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম। হযরত ইয়াহিয়া মুসা নবীকে বলছেন, মুসা নবী, মুসা এই হাতের লাঠিটা এটা যেমন তেমন লাঠি না, এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি একটা গাছের লাঠি। তুমি যদি নিচ থেকে এই লাঠিটা উঠাইতে পারো, আমি কথা দিলাম এই লাঠিটা আমি তোমাকে দিয়ে দেব। মুসা নবী বলে সত্যি হয়ে দিবেন? বলে সত্যি দিব। গাছটার নাম মনে আছে তো? খিঞ্জির গাছ। গাছটা ছিল বেহেশতে। বেহেশত থেকে সর্বপ্রথমে গাছের লাঠিটা ধরলেন আদম নবী। আদম নবী থেকে আস্তে আস্তে বংশ পরম্পরায় লাঠিটা আসছে ইয়াহিয়া নবীর কাছে।
ইয়াহিয়া নবী মাটিতে রাখলেন, মুসা নবীকে বলছেন তুমি নিচ থেকে উঠাইতে পারলে লাঠি তোমার। কয় সত্যই দিবেন? কয় সত্যই। মুসা নবী বিসমিল্লাহ বলে নিচে হাত দিলেন, লাঠিটা উঠাইলেন। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম বলছেন, মুসা এই লাঠির মালিক আজকে থেকে তুমি। এই লাঠি সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে না, এই লাঠিটা শুধুমাত্র নবীদের ব্যবহারের জন্য প্রযোজ্য। হযরত মুসা নবী বলছে, আমি এই লাঠিটা দ্বারা কি কি করতে পারবো? বলে তোমার যা মনে চায় তুমি তাই করতে পারবে, তবে তার জন্য হিকমতের প্রয়োজন আছে। বলে প্রাথমিকভাবে একটু আমাকে ধারণা দেন ছোট। বলে তুমি তো বকরি চড়াও। বলে হ্যাঁ। বলে তুমি যখন বকরি চড়াও ভাই এটা আপনি, তুমি যখন বকরি চড়াও তখন বকরি চড়াতে গেলে তো একটা লাঠির প্রয়োজন হয়। তুমি প্রাথমিকভাবে যখন বকরি চড়াইবা লাঠিটা ব্যবহার করবা, সাবধান এই লাঠিটার উপরে যেন কোনো অপবিত্রতা ছোঁয়া না পড়ে, এই লাঠিটার উপরে যেন কোনো রকম অত্যাচার না হয়। মুসা নবী খুব যত্ন করে রাখে, একেবারে মাটিতেই রাখে না। মুসা নবী মানে যদি দেখে যে তার কাজ শেষ তখন এটা হাতের নিচে কইরা খুব যত্ন সহকারে লাঠিটা ব্যবহার করে। কারণ ইয়াহিয়া ছিলেন একজন আল্লাহর নবী, একজন নবী আদেশ করেছে, তাহলে লাঠিটা যেমন তেমন হইতে পারে। মুসা নবীর লাঠির যত্ন দেখা আল্লাহ বলেন, আমি তোমাকে নবুয়তটা তোমার এই লাঠির মধ্যে দান করব। যেখানে মুসা নবী এই লাঠির মধ্যে নবুয়ত দান করলেন। মুসা নবীর এই হাতের লাঠির মধ্যে পাওয়ার আসলেন, এমন পাওয়ার আসলো এই লাঠি যখন কোনো জায়গায় রাখে শত্রু দেখলে সাপের রূপ ধরে, বৃষ্টি পড়লে এইভাবে ধরলে ছাতার মতো হইয়া যায়, রোদ পড়লে লাঠি ধরলে ছাতা হইয়া যায়। অথচ আমার নবীর উপরে এমন হিকমত, আমার নবী যদি হাইটা যাইতো মেঘ পড়লে বাতাসে মেঘ থামায় দিত। নবীজি বিশ্রাম করলে যদি বসত কোথাও জীবন্ত গাছ দাঁড়ানো থাকলে গাছটা অটোমেটিক কাইটা ফাইরা তুলার মতো নরম বিছানা হয়ে যেত। সুবহানাল্লাহ। পাথরটা ফাইটা বিছানা হয়ে যেত, আমার নবী নিদ্রা করতো, আরাম করতো। তাহলে আমার নবীর হিকমত সব নবীর চাইতে বেশি। মুসা নবীর নবুয়তের এই লাঠির ঘটনা প্রশ্ন করলেন কোত্থেকে এসেছে? বাবা আদম থেকে। কে দিয়েছে? হযরত ইয়াহিয়া ছিলেন। কেন দিয়েছে? যত্ন করার জন্য দিয়েছেন। এই যত্নের মধ্যে রত্ন পেয়েছে নবুয়ত। আর গাছটার নাম হইল খিনজির গাছ। প্রশ্নের জবাব দিয়ে দিলাম। আমাকে আর প্রশ্ন করতে না করেছে? বাবাজি না করছে। বাবাজি যেহেতু আদেশ দিয়েছেন আর প্রশ্ন করব না। আমার ভাই